আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনার কালো পাথরের জমিনে হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে উহুদ পাহাড় আমাদের সামনে পড়ল। তখন তিনি উহুদ পাহাড়কে দেখিয়ে বললেন, হে আবু যর, এতে আমি খুশি নই যে আমার নিকট এই উহুদ পাহাড় সমান স্বর্ণ থাকবে। এ অবস্থায় 3 দিন অতিবাহিত হবে, অথচ তার মধ্যে থেকে একটি দিনারও আমার কাছে অবশিষ্ট থাকবে না। আমার কাছে যা থাকবে তা আমি হয়তো ঋণ পরিশোধের জন্য বাকি রাখব, অথবা আল্লাহর বান্দাদের মাঝে এইভাবে 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 ডানে বামে ও পেছনে খরচ করব। এভাবে বলে তিনি বুঝাতে চাইলেন যে তার কাছে যা আছে তা তিনি 3 দিনের মধ্যেই আল্লাহর রাস্তায় দান করবেন। তারপর কিছু দূর চলতে চলতে তিনি আবার বললেন, প্রাচুর্যের অধিকারীরাই কিয়ামতের দিন সবচেয়ে বেশি নিঃস্ব হবে। অবশ্য ওই ব্যক্তি নয় যে সম্পদকে পানির ফোয়ারার মতো এইভাবে 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 ডানে বামে ও পেছনে খরচ করে, কিন্তু এরকম লোকের সংখ্যা খুবই কম। তারপর তিনি আমাকে বললেন, তুমি এখানে বসে থাকো যতক্ষণ না আমি তোমাদের কাছে ফিরে আসছি। আমি সেখানে বসেই রইলাম। চেয়ে দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে হেঁটে যাচ্ছেন। হাঁটতে হাঁটতে তিনি এতদূর চলে গেলেন যে শেষ পর্যন্ত তিনি অদৃশ্য হয়ে গেলেন। হঠাৎ আমি একজোর শব্দ শুনতে পেলাম। শব্দের তীব্রতা এত বেশি ছিল যে আমি ভয় পেলাম কোনো শত্রু হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পড়েছে। সুতরাং আমি সাথে সাথে তার নিকট ছুটে যেতে উদ্যত হলাম। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ হলো, তুমি এখানে বসে থাকো যতক্ষণ না আমি তোমাদের কাছে ফিরে আসছি। সুতরাং আমি বসে রইলাম, কিন্তু আমার ভেতরটা অস্থির হয়ে উঠল। এর কিছুক্ষণ পর হঠাৎ দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে ফিরে আসছেন। তাকে দেখে আমার দেহে আবার প্রাণের সঞ্চার হলো। তিনি কাছে এলে আমি বললাম, আপনি চলে যাবার পর আমি একজোর শব্দ শুনলাম, যাতে আমি ভয় পেয়ে গিয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ। আমার ভয় হচ্ছিল আপনাকে কোনো শত্রু পাকড়াও করলো কিনা। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তুমি শব্দ শুনেছিলে? আমি বললাম, জি হ্যাঁ। তিনি বললেন, তিনি জিব্রাইল আলাইহিসসালাম ছিলেন, তুমি তার শব্দ পেয়েছ। তিনি আমার কাছে এসে বললেন, আপনার উম্মতের মধ্যে যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক না করে মরবে সে জান্নাতে প্রবেশ করবে। আমি বললাম, যদিও সে ব্যভিচার করে ও চুরি করে তবুও কি? তিনি বললেন, যদিও সে ব্যভিচার করে ও চুরি করে এবং শিরক না করে তবুও সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই হাদিস থেকে আমরা এটাই শিখতে পাই যে যদি আমরা আল্লাহর সাথে কাউকে শরীক না করে ঈমান নিয়ে দুনিয়া ত্যাগ করতে পারি